আসসালামু আলাইকুম। আমি এখানে দেখেন আলু ভর্তা নিয়ে নিছি। এটা সুন্দর করে আমি মিক্সড করে নিছি হাতের দিয়ে। এখানে লবণ, আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতেছি। এক চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। জালটা যারা যেরকম খাবেন ওরকম পরিমাণ জাল দিবেন। যারা বেশি জাল খাবেন তারা বেশি জাল দিবেন, যারা অল্প খাবেন তারা অল্প। এগুলো আমি এখন একসাথে মিক্সার করে নিতেছি। এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। দেখেন এদিকে আমি নুডলসগুলো সুন্দর করে ভেঙে নিছি। আপনারা এরকম করে ভেঙে নেবেন, একটু পলিথিনের মধ্যে দিয়ে সুন্দর করে একটু পলিথিনের মধ্যে রেখে দিয়ে কিছুটা বাড়ি দিলে ভেঙে যাবো। এরকম করে ভাঙবেন। আমি ভেঙে নিয়েছি, গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আর এদিক দিয়ে আমি এখন আলু ইটার টুকটা বানিয়ে নিব। যে আকার দিব ওই আকারটা বানিয়ে নিব। দেখেন আমার কত সুন্দর, আমি পুরো সম্পূর্ণ আলু শেপটা দিয়ে নিছি। এখন এখানে আমি নুডলসের মধ্যে চাপ দিয়ে এখানে ভিজিয়ে কড়াইতে ছেড়ে দিব। এই যে দেখেন আমি দিয়ে দিলাম, এভাবে করে সম্পূর্ণ দিয়ে দিব। দেখেন আমি দিয়ে দিছি বড়া সুন্দর করে। এই যে দেখেন মজাদার একটা নাস্তা আমি নুডলস দিয়ে সুন্দর করে বানিয়ে ফেললাম। নাস্তাটা অনেকে যারা মিডিয়াম জাল খাবেন জাল দেবেন, পরিমাণ মতো দিয়ে দিবেন। আসলে অনেকে জাল পছন্দ করে। তারপর আমার যেভাবে ভালো লাগছে ওইভাবে দিয়ে বানালাম। আপনারা ওইভাবেই তৈরি করবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার কষ্ট করা সার্থক হবে। সবাই বেশি বেশি করে লাইক করুন, সবার কাছে শেয়ার করুন এবং সবাই আমাকে সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলেই আমার প্রথম যে ভিডিওটা হবে সেই ভিডিওটা প্রথমেই আপনার কাছে চলে যাবে। এই জন্য আমার সাবস্ক্রাইব করার কথা। আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি আপনাদের অবশ্যই কমেন্টে সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে সবাই আল্লাহ হাফেজ।